এই মুহূর্তে যারা দেশে ও দেশের বাইরে অবস্থান করছেন, আমার সেই প্রাণপ্রিয় বাংলাভাষী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রতিবারের মতো এখন আপনাদেরকে জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বীর বীর শ্রেষ্ঠ সেই আবু সাঈদ মুগ্ধ, যাদের রক্তে ভেজা এই দেশ, সেই বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য আমি কিছু জরুরি ও গুরুত্বপূর্ণ সংবাদ এবং তথ্য নিয়ে হাজির হয়েছি। আপনারা মনোযোগ সহকারে সেগুলি শুনুন। আমি বেশি সময় নেব না। আমি চ্যানেলটা আসলে তৈরি করেছি যারা ব্যস্ত, অত্যন্ত অল্প সময়ের মধ্যে সারা দেশের পরিস্থিতিতে এক নজরে যাদের দেখার প্রয়োজন আছে, খুব স্বল্প সময়ের মধ্যে যারা দেশের গুরুত্বপূর্ণ নিউজগুলি শুনে বুঝতে পারবেন যে বাংলাদেশের সচিত্র অবস্থা এখন কি চলতেছে, আপনার মানসপটে একটা ধারণা তৈরি হবে। তারই সুবাদে আপনাদেরকে আমাদের সহযোগিতা করার জন্য আমার এই ছোট্ট প্রয়াস। আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি। সবার আগে সর্বপ্রথম ফেয়ারমোস্ট যে সংবাদটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তা হলো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরতে যাচ্ছেন। সূত্র দৈনিক ইত্তেফাক, বরাত দ্য প্রিন্ট, ভারতের দ্য প্রিন্ট পত্রিকার বরাত দিয়ে দৈনিক ইত্তেফাকের পক্ষ থেকে আমরা এই নিউজটি জেনেছি। তারপরে সেকেন্ড যে নিউজটা সেটা হলো, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে হেফাজত মাঠে নেমেছে। হেফাজতের বিভিন্ন নেতৃবৃন্দের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে তিনি আওয়ামী লীগকে পুনঃসংগঠিত করার জন্য এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন। গণহত্যার দাগ এখনো মুছেনি, কি করে এটা সম্ভব, এখানেই থেমে যান। এবং 15ই আগস্ট ছুটির বাতিলও দাবি করেছেন হেফাজত নেতারা। সূত্র দৈনিক সমকাল। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ, সেটা হলো, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সহ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে 215 জনের মধ্যে মোট 70 জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সূত্র দৈনিক ইত্তেফাক। প্রিয় দর্শক, আমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কাজ রাস্তায় চলছে, যেটার উপর আমাদের সবারই নজর থাকা জরুরি। 4 নম্বর খবর হলো, এটা একটা খুশির খবর আমাদের গরিব জনগণের জন্য। সিন্ডিকেট ও চাঁদাবাজি না থাকায় আরও কমলো গরিবের আমিষ বলে খ্যাত ডিম ও ব্রয়লার মুরগির দাম। সূত্র mtnews24.com। আশা করছি এভাবে আরও হয়তো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম আরও কমবে, কারণ যদি সিন্ডিকেট বাণিজ্য না থাকে অবশ্যই দাম কমার কথা। এরপর যে নিউজটি আছে আমরা, সেটা হলো, রোগীদের মাত্রাতিরিক্ত বিল পরিশোধ নিয়ে পপুলার হাসপাতালে ছাত্রদের জোর গলায় প্রতিবাদ করায় ছাত্রনেতাকে ধমকালেন সেনা সদস্য। সূত্র প্রতিদিনের বাংলাদেশ ইউটিউব চ্যানেল। এটা আমার মনে হচ্ছে আসলে ওই যে একটা প্রতিবাদের তো একটা অনেকগুলি সিস্টেম আছে, সব জায়গা তো আর জোর গলায় প্রতিবাদ করা ঠিক না। সেখানে হাসপাতালে অনেকগুলি রোগী থাকতে পারে, চিল্লাচিল্লি হলে হয়তো ওনাদের বা বিভিন্ন রকমের হট্টগোল হলে রোগীদের সমস্যা হতে পারে। এই জন্যই সেনাবাহিনীর সদস্যরা একটু হস্তক্ষেপ করেছে। এটা মনে হয় স্বাভাবিক বিষয় ছিল বা সঠিকই ছিল। তারপরও আমরা পরবর্তীতে নজর রাখবো আসলে ঘটনাটা কোন দিকে যায়। এরপর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যে সংবাদটা, হাইলাইটস বলা যায় একদম, সেটা হলো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 6 জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মামলার অন্য আসামিরা হলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক গোয়েন্দা প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান,
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সূত্র দৈনিক ইত্তেফাক। প্রিয় দর্শক, আরেকটা ফাটাফাটি নিউজ, যেটা আসলে আমাদের অনেকটা নিজের রাষ্ট্রীয় একটা আমাদের সাহস এবং ভূমিকা রাখার যে একটা বিষয়, সেখানে পদক্ষেপ রেখেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন, সীমান্তে বিজিবির পিঠ ঠেকানোর সময় শেষ। পিঠ দেখানোর সময় শেষ। সীমান্তে বিজিবির পিঠ দেখানোর সময় শেষ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সূত্র যমুনা টিভি। আমি একটু বলছি, জাস্ট বেশি সময় নিব না, হয়তো 10 সেকেন্ড। এতদিন ধরে আমাদের সীমান্তে বহু লোক মারা গেছে, আপনারা জানেন, নির্বিচারে গুলি করা হয়েছে। আশা করছি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পর আমাদের বিজিবি সদস্যদের মনোবল আর চাঙ্গা হবে, তারা যথাসময়ে সঠিক ব্যবস্থা নিতে পারবে। এর সর্বশেষ যে নিউজটি আপনাদের সামনে আমি তুলে ধরবো, সেটা হলো, পাসপোর্টের ডিজির সাথে সাক্ষাৎ করলেন শিক্ষার্থীরা। তুলে ধরেছেন দেশের বিভিন্ন পাসপোর্ট অফিসের দুর্নীতি ও দুর্দশা চিত্র এবং পুলিশি ভেরিফিকেশনের হয়রানি। সূত্র দৈনিক ইত্তেফাক। প্রিয় দর্শক, এটাই ছিল আজকের মতো নিউজের হেডলাইনগুলো এবং গুরুত্বপূর্ণ আপনাদের ইনফরমেশনগুলি আমি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা এবার বুঝতে পারবেন যে দেশের চালচিত্র কেমন চলছে, বর্তমান অবস্থা কি, এই প্রেক্ষিতে ভবিষ্যতে দেশ কোন দিয়ে যাচ্ছে। আর আমার চ্যানেলটি আপনারা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনারা লাইক এবং বেল বাটনে একটু প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।